কিন্তু সুমিত্রার এই শাসনের পতনটা শুরু হলো খুব অদ্ভুতভাবে, তাই না? হ্যাঁ, সেটাই বলছিলাম। একজন গ্রামবাসী হঠাৎ একটা পুরনো ছবি খুঁজে পেলেন। একটা ছবি? হ্যাঁ, ছবিতে সুমিত্রার সাথে শফিকুল নামে আর একজন। দেখতে নিরীহ ছবি, কিন্তু ওটাই যেন বিস্ফোরণের শুরু। কি আশ্চর্য, তাই না? একটা সামান্য পুরনো ছবি এতদিনের তৈরি করা মিথ্যের দেওয়াল, প্রতিপত্তি, ভয় সব যেন নড়ে গেল। আচ্ছা, আপনার কি মনে হয় গ্রামবাসীদের মনের সন্দেহটা হয়তো আগে থেকেই ছিল, শুধু একটা প্রমাণের অপেক্ষায়? হ্যাঁ, হতেই পারে। এই ছবিটা সেই অনুঘটকের কাজ করেছে। মানে এতদিন যা ভেতরে ভেতরে চলছিল সেটা সামনে আসার একটা সুযোগ পেল। ঠিক তাই, কারণ এই ছবির পর থেকেই তো পুরনো দিনের কথাগুলো আবার উঠতে শুরু করল। যেমন? যেমন ধরুন, জবা নামের এক মহিলার মৃত্যু। রহস্যজনক ছিল সেটা। আচ্ছা। তারপর শফিকুলের নিখোঁজ হয়ে যাওয়া, এবং পরে জানা গেল খুন। হুম। এমনকি বিজয়ের আসল পরিচয় নিয়েও গুঞ্জন শুরু হল। এতদিনের চাপা ক্ষোভ, সন্দেহ সব যেন একসাথে বেরিয়ে আসতে শুরু করল। আর এখানেই সাধারণ মানুষের ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সূত্র বলছে গ্রামবাসীরা কিন্তু আর চুপ থাকেননি। না, একদমই না। তারা একজোট হলেন, বিক্ষোভ করলেন, শেষ পর্যন্ত পুলিশের কাছে গেলেন। হ্যাঁ, এটা দেখায় যে ভয় যতই থাকুক, সত্যের একটা অংশ প্রকাশ পেলে মানুষ কিভাবে জোট বাঁধে, প্রতিবাদ করার সাহস পায়। ঠিক, নীরবতাটা ভাঙে। আর এর ফলও পাওয়া গেল। পুলিশ তদন্তে নামল। এবং শেষ পর্যন্ত সুমিত্রা আর বিজয় দুজনকেই গ্রেফতার করা হলো। এক রাতের মধ্যে সব ক্ষমতা শেষ। কিন্তু গ্রেফতারের পরের ঘটনাগুলো কম নাটকীয় নয়। মানে জেলের ভেতরে যা হলো, হ্যাঁ, পুলিশের জেরা। সেই জেরার মুখে সুমিত্রা তো ভেঙে পড়লেন। সূত্র বলছেন তিনি সব স্বীকার করে নিলেন, শুধু সাম্প্রতিক অপরাধগুলো নয়, বরং তার পুরো জীবনটা, সব লুকানো সত্যি। হ্যাঁ, এটা কি শুধু চাপ, নাকি এতদিনের মিথ্যের বোঝা নামানোর একটা চেষ্টাও ছিল, কে জানে। আর সেই স্বীকারোক্তি থেকে যা বেরোলো, সেটা তো এক কথায় ভয়াবহ। মানে এক দীর্ঘ জটিল কাহিনী, যার শুরুটা বহু বছর আগে। সেই দেশভাগের সময়, ভারত পাকিস্তান বিভাজন। ঠিক, দেশভাগের যন্ত্রণা, নিজের পরিচয় লুকানো, সেখান থেকে এক নারীর টিকে থাকার লড়াই। তারপর ধীরে ধীরে ক্ষমতা অর্জন, লোভ, মিথ্যা পরিচয় দিয়ে বেঁচে থাকা। আর শেষে সীমাহীন দুর্নীতি। মানে পুরো জীবনটাই যেন একটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল। আর এই স্বীকারোক্তিটা শুধু একজনের অপরাধের গল্প নয়, তাই না? না, একদমই না। সূত্রগুলো বলছে এর সাথে অনেক মানুষের জীবন জড়িয়ে আছে।